নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অনলাইনে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাই আজকের ভিডিওর মেন বিষয়বস্তু। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ দেখাবো আপ টু প্রিন্ট আউট পর্যন্ত। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটের সাথে তোমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য, একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করছি। তো দেখো, একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। 6/2025 আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 21শে অক্টোবর অর্থাৎ আজকে থেকে 20 নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান এবং তার জন্য কিভাবে তোমাদের ক্রাইটেরিয়া থাকছে এর জন্য অলরেডি ভিডিও তোমাদের দিয়েছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিও, একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কি যোগ্যতা প্রয়োজন, এজ লিমিট কি থাকতে হবে, সব ডিটেলসটা। এবার দেখো, তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখো, আমি ওপরের যে অপশানটা সেখানে ক্লিক করছি। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে তোমরা যদি 2024-25-এ যদি ফর্ম ফিল আপ অলরেডি করে থাকো আরআরবি কোনো একটি পোস্টে, অর্থাৎ এএলপি হতে পারে বা তোমাদের আরপিএফের আগের হতে পারে বা যে কোনো, ঠিক আছে, তাহলে তোমাদের নতুনভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আগের তোমাদের যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েও তোমরা আবেদন করতে পারো। এবার দেখো তোমাদের সেটা কিভাবে করবে। আর যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখো মেনশন করে দিয়েছে 2024-25-এ যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আরআরবি, যদি কোনো পোস্টে যদি তুমি অলরেডি আবেদন করে থাকো তাহলে তোমাকে নতুনভাবে এখানে কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আগের ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই তুমি আবেদন করতে পারো। তোমাদের ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই। যদি তোমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা না থাকে তাহলে কি করতে হবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে এরপরে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমার ফুল নেম, তারপরে সেই রিটাইপ ফুল নেম, অর্থাৎ ফুল নেমটাকে তোমাকে রিটাইপ করতে হবে। এখানে বলছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তো যদি কি তুমি নামের কোনো পরিবর্তন করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমার ডেট অফ বার্থ দেবে, তারপরে সেই ডেট অফ বার্থটাকে রিটাইপ করবে। এরপরে তোমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেই জেন্ডার তুমি সিলেক্ট করবে। এরপরে সেই জেন্ডারটাকে আবার তুমি সিলেক্ট করবে। ফাদার নেম দেবে, ফাদার নেমটাকে রিটাইপ করবে। মাদার নেম দেবে, মাদার নেমটাকে রিটাইপ করবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস হিসাবে তোমার মেল আইডি, এখানে মেল আইডিটা বসাবে এবং জেনারেট মেল যে ওটিপি আছে অপশানে তোমাদের ক্লিক করলেই দেখবে মেল আইডিতে তোমার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিতে হবে। মোবাইলের ক্ষেত্রেও সেম, তোমাদের মোবাইল নাম্বার বসানোর পরে জেনারেট ওটিপি অপশানে যখনই তুমি ক্লিক করবে মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করে দিতে হবে। এর পরবর্তী যে স্টেপটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। তোমরা চাইলে আধার কার্ডের মাধ্যমেও তোমরা ভেরিফিকেশান করিয়ে নিতে পারো বা তোমরা ডিজিলকারের মাধ্যমেও ভেরিফিকেশান করাতে পারো। আর যদি তোমার আধার কার্ড যদি না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানেও তুমি ক্লিক করতে পারো। যদি তুমি ডিজিলকার অপশানে যদি ক্লিক করো তাহলে তোমাদের এখানে ডিজিলকারের মাধ্যমে সম্পূর্ণ তোমার ডেটাটা সেভ করা হবে। আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইলের যদি লিঙ্ক করা থাকে তাহলে তুমি আধার কার্ডের মাধ্যমেও তুমি ভেরিফিকেশান করিয়ে নিতে পারো। এর পরবর্তী হচ্ছে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। এখান থেকে তুমি স্পেশাল ক্যারেক্টার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলো সব নিয়ে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে। এরপরে ক্যাপচা অপশানে ক্লিক করার পরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট তোমার ক্রিয়েট হয়ে যাবে। তো অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাহলে এখানে আমি চলে যাব অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন হেয়ার এই অপশানে আমি চলে যাব। তোমার যদি আধার কার্ডের সঙ্গে ক্রিয়েট করা থাকে তাহলে তুমি লগ ইন উইথ আধার কার্ড এই অপশানে যাবে, সেখান থেকে ফোন নাম্বারটা দেবে। আধার কার্ডে একটি তোমাদের যে মোবাইলের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক করা থাকে তাহলে সেখানে একটি ওটিপি আসবে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, এবং তোমাদের এই চেকবক্সে ক্লিক করে এখানেও একটি চেকবক্সে ক্লিক করে লগ ইন করতে হবে, একদম মেন পেজে চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক আমি কি করছি, তো এখানে তোমাদের দেখাচ্ছি যে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল,
এখানে দেখো তোমাদের সাইন ইন টু ইয়োর আরআরবি অ্যাকাউন্ট। এই সাইন ইন টু ইয়োর আরআরবি অ্যাকাউন্টের ক্ষেত্রে তুমি যখন আরআরবিতে আবেদন আগে করেছিলে তখন যে মোবাইল নাম্বার বা মেল আইডিটা বসিয়েছিলে সেই মোবাইল নাম্বার বা মেল আইডিটা তোমাকে দিতে হবে, এবং তোমাকে যে পাসওয়ার্ড, যেহেতু তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে তখন যে পাসওয়ার্ডটা তুমি এন্টার করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে বসাতে হবে, তাহলে তুমি এখান থেকে সরাসরি লগ ইন করতে পারবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি, এখানে তারপরে পাসওয়ার্ডটা বসাচ্ছি এবং এই ক্যাপচা কোডটাতে ক্লিক করে লগ ইন করে দিচ্ছি। তো দেখো এগুলো করার পরে তোমাদের কি করতে হবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি, পাসওয়ার্ডটাও বসিয়ে নিয়েছি এবং এই ক্যাপচা কোডটাতে ক্লিক করে এখানে আমি লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন তোমাদের চেক করা হবে। একটি হচ্ছে সেন্ড ওটিপি টু ইমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসাতে হবে। এছাড়া তোমাদের সেন্ড ওটিপি টু ফোন, মানে ফোনেতে অর্থাৎ এসএমএসে তোমাদের একটি ওটিপি আসবে, মোবাইলে ওটিপি আসবে, সেটা দিয়েও তুমি করতে পারবে। তো এখানে আমি কি করছি, সেন্ড ওটিপি টু ইমেল এই অপশানে আমি ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পরে তোমার একটি এখানে দেখবে মেল আসবে, তো এই মেলটা আমি বসিয়ে নেব। মেলেতে এখানে একটি ওটিপি আসবে, ওটিপিটাকে আমি বসাচ্ছি। এর পরবর্তী দেখো তোমাদের এখানে জেনারেল ইনস্ট্রাকশন কিছু ফলো করতে হবে, যে মিডিয়াম অফ এক্সামিনেশনে 13টা মতো তুমি ল্যাঙ্গুয়েজ পাচ্ছ, বাংলা আসামিজ থেকে শুরু করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তুমি পেয়ে যাচ্ছ। অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশান তোমরা পাবে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেওয়া হয়েছে কি, আই অ্যাম নট কারেন্টলি ডিভার্ড বাই এনি আরআরবি আরআরসি, তো এই চেকবক্স দুটো আছে, দুটোতেই তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে আমাকে একটি আরআরবি সিলেক্ট করতে হবে, তো আমি এখান থেকে একটি আরআরবি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি কলকাতা আরআরবি আমি সিলেক্ট করছি এবং নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে এই জায়গাটা আমি জাস্ট ক্রস করে দিচ্ছি, আমি জাস্ট তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করছি। তো দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট যে আবেদন করছে তার আবেদন করার জন্য যে ডিটেলসটা তুমি আগে আবেদন যখন করেছিলে তখন যে ডিটেলসটা তুমি দিয়েছিলে অটোমেটিক্যালি সেই ডিটেলসগুলো কিন্তু সবই এখানে চলে এসেছে। ওকে, দেখো এখানে কান্ট্রি, তারপরে হচ্ছে তোমাদের এখানে ডেট অফ বার্থ থেকে শুরু করে এজ কত হচ্ছে 1/1/2026 হিসাবে সেটাও এসে গেছে, তারপরে ফুল নেম, তারপরে ফাদার নেম, মাদার নেম, ঠিক আছে, জেন্ডার, এগুলো সব কিন্তু এসে গেছে। যখন সে আবেদন করেছিল তখন যেগুলো যেগুলো দিয়েছিল সেগুলো সবই এসে গেছে। ম্যারিটাল স্ট্যাটাস হিসাবে সে ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে। রিলিজিয়ান হিসাবে তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে কোন রিলিজিয়ান থেকে। মাদার টাং হিসাবে তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে মাদার টাং। এরপরে হচ্ছে যে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, এটাই কিন্তু একমাত্র সুযোগ থাকে যে তোমাদের ল্যাঙ্গুয়েজ সেট করা, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে তুমি কমফর্টেবল পরীক্ষা দেওয়ার জন্য সেই ল্যাঙ্গুয়েজ তুমি এখান থেকে চুজ করে নেবে। তো এখান থেকে আমি চুজ করে নিলাম। এরপরে দেখো এখানে আইডেন্টিফিকেশান একটা মার্কের কথা বলছে, অনেকের আছে যে পায়ে তিল থাকে কি হাতে তিল থাকে বা কোনো কাটা দাগ থাকে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে এবং এটা যেন ভিজিবল হয়। এমন কোনো কাটমার্ক যদি হয় সেটা যে ভিজিবল নয় সেরকম কিন্তু হবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কমিউনিটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, ইউআর, এসসি, এসটি, ওবিসি না ইডাব্লিউএস, তো এখান থেকে কমিউনিটি সিলেক্ট করে নেবে। এরপরে দেখো যে ক্যান্ডিডেট আবেদন করছে তার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, যেহেতু সে আগে আবেদন করেছিল আরআরবিতে, তো সেক্ষেত্রে তার এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটাই একটা বড় সুযোগ। ঠিক আছে, সেভ করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এখানে দেখো আমি সেভ করলাম, সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো, আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, তুমি কি একজন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট? যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে। এরপরে তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এর পরবর্তী হচ্ছে যে বলছে যে রাইটিং অ্যাবিলিটি এফেক্টেড প্যারা, তো এই জায়গাটায় তোমাদের এখান থেকে ইয়েস নো অপশানটা তোমাদের থাকছে যারা স্ক্রাইব ক্যান্ডিডেট তাদের জন্য, এটা সকলের জন্য নয়। তো এই জায়গাটা অবশ্যই তোমাদের নো করে দিতে হবে। ইবিসি থেকে যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তুমি যদি একজন ইন্ডিয়ান রেলওয়ের অলরেডি একজন এমপ্লয়েড হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে কারেন্ট ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনে তুমি যেখানে কাজ করছো তার ডিটেলস তুমি দিতে পারো, এছাড়া তুমি নট অ্যাপ্লিকেবল করে দেবে। এরপরে দেখো যে ক্যান্ডিডেট আবেদন করেছিল তার সম্পূর্ণ ডিটেলসটা চলে এসেছে। ঠিক আছে, এবং এই মাধ্যমেই সে আবেদন যেহেতু করছে, তো এখান থেকে আমি কি করব, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। সেভ
করলাম, এরপরে নেক্সট অপশানে ক্লিক করছি। এর পরবর্তী যে স্টেপটা, এর পরবর্তী স্টেপ দেখো, এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে প্রথমে তোমাদের দেখাচ্ছে মাধ্যমিক এবং মাধ্যমিকের রোল নাম্বার, তারপরে সার্টিফিকেট সিরিয়াল নাম্বার থেকে শুরু করে তুমি কোন স্টেট থেকে পাশ করেছো, কোন জেলা থেকে পাশ করেছো, কোন বোর্ডের থেকে পাশ করেছো এবং ডেট অফ পাসিং সেটাও কিন্তু এসে গেছে। এবার দেখো, তোমাদের এখানে যেহেতু যোগ্যতা, তোমাদের যেটা মানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন, কিন্তু মাধ্যমিক থেকে যেহেতু শুরু হচ্ছে তো তার জন্য মাধ্যমিকের ডিটেলসটা আগে আসবে। এরপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশান হিসাবে যখনই তুমি এই অপশানে ক্লিক করবে, এখানে তুমি ব্যাচেলার ডিগ্রি দেখতে পাবে। ব্যাচেলার ডিগ্রি দেখার পরে তারপরে তুমি এখান থেকে সাবজেক্ট ডিসিপ্লিন হিসাবে ব্যাচেলার ডিগ্রি তুমি সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে নেম অফ কোর্স, অর্থাৎ তুমি বিকম করেছো, বিএ করেছো না বিএসসি করেছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তো আমি এখান থেকে এটা মেনশন করে দিচ্ছি যে বিকম, ঠিক আছে, এটা মেনশন করছি। কোন স্টেট থেকে পাশ করেছে তো সেই স্টেট আমি সিলেক্ট করে নিলাম। কোন জেলা থেকে পাশ করেছে তো অবশ্যই হুগলি জেলা, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তুমি তোমার জেলা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে নেম অফ কলেজ বা ইউনিভার্সিটি, তুমি চাইলে তুমি ইউনিভার্সিটির নামও দিতে পারো, তুমি চাইলে তোমার কলেজের নামও দিতে পারো। তো এখান থেকে আমি কলেজের নামটাই দিচ্ছি। ওকে, এখান থেকে আমি ডেট অফ পাসিং সিলেক্ট করে নিলাম। এর পরবর্তী হচ্ছে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার, তোমার কি কম্পিউটারে কোনো টাইপিং নলেজ আছে? দেখো, এই ব্যাপারে আমি তোমাদের একটাই কথা বলবো, অবশ্যই এই জায়গাটা তুমি ইয়েস নো অপশান পাচ্ছ, নোটা কিন্তু ভুল করেও করো না, ইয়েস করে দেবে। কেন করবে? কারণ যদি তুমি ইয়েস করো তাহলে তুমি সবকটা পোস্টের জন্যই এলিজিবল হয়ে যাবে, মানে যেগুলো ক্লারিক্যাল পোস্ট সেগুলোর জন্য, আবার যেগুলো তোমাদের অন্যান্য যেসব পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্যও তুমি এলিজিবল হয়ে যাবে। বাট তুমি যদি এখানে যদি নো করো তাহলে তোমার ক্লারিক্যাল পোস্টগুলোকে সঙ্গে সঙ্গে তারা সরিয়ে দেবে। ওকে, তার জন্য অবশ্যই এখানে ইয়েস করে দেবে। করে দেওয়ার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে ক্লিক করার পরে এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। এখান থেকে তোমাদের কি করতে হবে দেখো, প্রথমে তোমাদের এখানে ক্যাপচার লাইভ ইমেজ, অর্থাৎ তুমি এখান থেকে লাইভ ইমেজ তুমি এখান থেকে ক্যাপচার করতে পারো। সেটা মোবাইল থেকে যদি করো তাহলে ক্যাপচার মোবাইল লাইভ ইমেজ ফ্রম মোবাইল থেকে করতে পারো। এছাড়া তুমি যদি ল্যাপটপ থেকে করো তাহলে তুমি তুমি যদি ডেস্কটপ কম্পিউটার থেকে যদি করো তাহলে ক্যাপচার লাইভ ইমেজ এখান থেকেও তুমি করতে পারো। যেটা তোমার ইচ্ছা সেটা তুমি এখান থেকে চুজ করে নেবে। এগুলো করার পরে তারপরে তোমাদের সিগনেচারের জন্য একটা ব্রাউজিং অপশান থাকবে। এগুলোকে তোমাদের করার পরে পরবর্তী যেটা সেটা হলো এই অপশানে তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে এবং তোমাকে সেভ করে আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা, দেখো এখানে ফটো সিগনেচার এগুলো আপলোড করা হয়ে গেছে। তো এখানে দেখো, তো ফটো সিগনেচার এগুলো আপলোড করা হয়ে গেছে। এরপরে সেভ অপশানে ক্লিক করব এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করব। দেখো এখানে তোমাদের এলিজিবল পোস্ট জোন, তুমি এলিজিবল যে পোস্টগুলোর জন্য সেই পোস্টগুলোর লিস্টে তুমি পেয়ে যাচ্ছ। এবার তোমাদের এখানে তুমি যে আরআরবিতে আবেদন করছো সেই আরআরবিতে যদি 10টা পোস্ট থাকে তাহলে সেই 10টা পোস্টে তুমি প্রেফারেন্স হিসাবে পেয়ে যাবে। এবার তোমার পছন্দ মতো তুমি কোন পোস্টটাকে আগে রাখবে, কোন পোস্টটাকে পরে রাখবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে তোমরা যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে যেটাতে তুমি প্রথমে ক্লিক করবে সেটাই তোমাদের 1 নম্বরে আসবে, যেটাতে তুমি দ্বিতীয়বার ক্লিক করবে সেটাতে তোমাদের 2 নম্বরে আসবে, যেটাতে তুমি তৃতীয়বার ক্লিক করবে সেটা তোমাদের 3 নম্বরে আসবে। এইরকম 1 2 3 করে তোমাদের প্রেফারেন্স চলে আসবে। এবার তোমার পছন্দ মতো তুমি পোস্ট প্রেফারেন্স সাজাতে পারো। ওকে, বুঝতে পারছো? এরপরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট করবে। করার পরে তোমরা পরবর্তী স্টেপে চলে আসবে। পরবর্তী দেখো তোমাদের এই অপশান চলে আসবে যেখানে তোমাদের এই চেকবক্সগুলোতে সব ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তুমি যে প্লেস থেকে বিলং করছো সেই প্লেসের নামটা এখানে টাইপ করে দেবে এবং সিগনেচার তোমাদের এখানে শো করবে। তারপরে সেভ করবে এবং প্রিভিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন এবার কমপ্লিট হয়ে গেল। তোমাদের এরকম তোমাদের যে ফর্ম তুমি ফিল আপ করলে সেই ফর্মের একদম লাস্ট পেজে তুমি চলে আসবে। এটাই হচ্ছে মেন, যেখান থেকে তুমি যদি মনে করো যে কোনো জায়গায় তুমি ভুলভ্রান্তি করে ফেলেছো তাহলে তুমি এখানে একটি এডিট অপশান তুমি দেখতে পাবে। আর যদি তুমি মনে করো যে না সব ঠিক আছে, সব কিছুই তুমি দেখে নিয়েছো, একদম কারেক্ট আছে, পোস্ট প্রেফারেন্স থেকে শুরু করে যা যা তুমি দিয়েছো সব কিছু একদম কারেক্ট আছে, তাহলে তোমাদের এই চেকবক্স যেটা দেখতে পাচ্ছ এই রিচেক বক্সে তোমাদের জায়গাটায় তোমাদের ক্লিক করতে হবে এবং ফাইনালি তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তার যে প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য।
ঠিক আছে, এটা কিন্তু খুব প্রয়োজন। আচ্ছা, তো আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটাকে আর বেশি বড় করছি না। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। কমেন্টে তোমরা জানাবে যে তোমাদের যদি আর কিছু জানার থাকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।